জাতীয় সংসদে তোলা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিলে বিরোধিতা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। ইউপি নির্বাচন না হলে প্রশাসন বসানো হবে এবং স্থগিত হলে নির্দিষ্ট সময়সীমা না থাকার বিরোধিতা করেন তারা। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিরোধিতাকারীরা সংশোধনী দিলে তা বিবেচনা করা হবে। এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিলও উত্থাপিত হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসে 5 মে 22 বৈশাখ রবিবার বিকেল 5টায়। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিল উত্থাপন পর্বে স্থানীয় সরকার মন্ত্রী এম তাজুল ইসলাম স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছে। বিলের নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। স্পিকার, ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে। এটা একটা নতুন জিনিস এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্টের সাথে একদম বৈপরীত্য। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয়, গণতন্ত্র বিরোধী চেতনা। সমালোচনার মুখে বিলের বিষয়ে ব্যাখ্যাসহ নির্দিষ্ট অভিযোগ পেলে সংশোধনের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। 50টা সংশোধনী আসতে পারে, আমি হয়তো যদি একটাও যদি গ্রহণ করার মতন আমার জন্য হয় তাহলে এটা আমার জন্য লাভজনক। এর আগে করোনা সনদ ছাড়া সংসদে প্রবেশ করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আব্দুল লতিফ সিদ্দিকী। মাননীয় স্পিকার, গত 2 তারিখের সংসদ অধিবেশন শুরু হয়। ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে। আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে। এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয়, আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই আমার দাবি, যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন। আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন, কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই, আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি। জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাকে অবহিত করা হয়েছে যে গত 25/4/2024 তারিখ অর্থাৎ 25শে এপ্রিল 2024 অপরাহ্ন 3:45 সকল মাননীয় সংসদ সদস্য বরাবর একটি বার্তা বা মেসেজ বা SMS প্রেরণ করা হয়েছিল কোভিড পরীক্ষা করার বিষয়ে। এবং এখান থেকে যে সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে যে এই মেসেজটা সেন্ট হয়েছে অর্থাৎ প্রেরিত হয়েছে। কিন্তু আপনি বলেছেন যে আপনার সেলফোনে এই ধরনের কোনো মেসেজ আপনি
পান নাই। আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন, জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা। আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব এই প্রশ্ন উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নিজ এলাকায় বিদ্যুতের বিল বাড়ানোর সমালোচনা করেন মুজিবুল হক চুন্নু। এই যে বিদ্যুৎ দাম বাড়াচ্ছেন, মানে স্পিকার, IMF এর কারণে 4 বছরে যদি ভর্তুকি, মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলেন যে সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন, এটা বলতে লজ্জা হয়, বলেন যে সমন্বয়। এই সমন্বয় 1 বছর করেছেন, আগামী 3 বছর 12 বার করবেন সমন্বয়, অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকিটা যদি পুরো তুলেন, এখন যে যা বিদ্যুতের দাম প্রতি ইউনিট, তাহলে ডাবল হয়ে যাবে 2 বছর 3 বছর পরে। তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে একটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল উত্থাপনের পর স্থায়ী কমিটিতে পাঠানো হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠাকল্পে আনিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পরীক্ষাপূর্বক 20 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব বিলটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। AR বাদল, RTV, ঢাকা। সংসদের বৈঠক